আসলে কখন আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষিত সম্মানিত মাস আসে, কখন যায়, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী সেই হাদিসের আলোকে কোনো সম্মানিত দিন আসে যায়। আজকে আমাদের মুসলিম সমাজ এই বিষয়ে বড়ই গাফেল, বড়ই উদাসীন। সহিহুল জামিতে উল্লেখ রয়েছে, মুসনাদে বাজ্জারে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। দুনিয়ার যত দিন রয়েছে এই সকল দিনসমূহের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। যেমন রমাদানুল মুবারকে শেষ দশক সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। কেন? কারণ এর মাঝে লাইলাতুল কদর রয়েছে, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। আর কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন, সেই কারণ উল্লেখ করেছেন ফাতহুল বারির প্রণেতা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন। এর কারণ হলো যত প্রকারের ইবাদত রয়েছে সকল ইবাদতের সমাবেশ ঘটেছে এই 10 দিনের মাঝে। আমরা 5 ওয়াক্ত সালাত সারা বছরেও আদায় করি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনেও আদায় করি। ঈমান তাওহীদ আমরা সারা বছরেও যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এই জিলহজ মাসের প্রথম 10 দিনেও রাখি। সিয়াম বছরের অন্যান্য দিনগুলিতেও রাখি, এই জিলহজ মাসের প্রথম 9 দিনও রাখার সুযোগ আছে। এবং যাকাত বছরের অন্যান্য দিনগুলিতেও দিতে পারি, আদায় করতে পারি, এই 10 দিনেও দিতে পারি। কিন্তু হজ ইসলামের যে একটি বড় রুকুন, সেটা কেবল এই জিলহজ মাসের প্রথম 10 দিনেই রয়েছে, 10ম তারিখে। সেটা বছরের আর অন্যান্য দিনগুলিতে নেই। তাহলে ইসলামের সকল ইবাদতগুলির সমাবেশ ঘটেছে এই জিলহজ মাসের প্রথম দশকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জিলকদ মাসের 22 তারিখ, সম্মানিত মাসসমূহের মাঝে একটি মাস। মানুষের মাঝে কি আমরা কোনো পরিবর্তন দেখেছি? আমাদের কি পরিলক্ষিত হয়েছে যে তারা সম্মানিত মাসের সম্মানার্থে অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের পরিমাণ একটু বৃদ্ধি করেছে? সম্মানিত মাসের সম্মানার্থে অন্যান্য মাসের তুলনায় এই সম্মানিত মাসে পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছে? সম্মানিত মাসের সম্মানার্থে অন্যান্য মাসের তুলনায় তারা নফল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করেছে? আমরা দেখতে পাই না। সাধারণ মাসগুলো মানুষের যেভাবে আসে যায়, ঠিক সম্মানিত মাসগুলোও আমাদের অজান্তেই আসে এবং চলে যায়, আমরা টেরও পাই না। অথচ একজন ঈমানদার এই সম্মানিত মাসগুলিকে অবশ্যই বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত আদায়ের মধ্য দিয়ে এবং সীমালঙ্ঘনমূলক পাপাচারমূলক কাজ থেকে বিরত রেখে আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে নিজেকে পরিপূর্ণভাবে শামিল করবে। এটা একটা ঈমানদারের করণীয়, অবশ্যই এটা সে করবে। কিন্তু আজকে সম্মানিত মাসের কখন আসে যায় আমরা এটা টের পাই না। এটা বড়ই আফসোসের বিষয়, বিশেষ করে আমাদের এই মুসলিম সমাজে, যে আমরা ইংরেজি হিসাব রাখি, আমরা বাংলা হিসাব রাখি, কিন্তু আরবি মাসের আমরা হিসাব রাখি না, আরবি মাসের আমরা হিসাব রাখি না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ইবাদতকে, এই 10 দিনের ফজিলত তিনি দুনিয়ার সকল দিনের উপরে প্রাধান্য দিয়েছেন। তাই এই 10 দিনের গুরুত্ব, ফজিলত যেহেতু অনেক বেশি, তাই এই 10 দিনে আমাদের কিছু করণীয় রয়েছে।